মাটির ঘর মাটির হবে বিছানা এসেছ একা যাবে একা সঙ্গে কেহ যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছ একা যাবে একা সঙ্গে কেহ যাবে না কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে জোগাড় কেছ করছ বন্ধু তার মাঝে বিছাইতে লক্ষ কোটি মদরা বয়ে করছ বালা খানা হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের গোলামের ইচ্ছা যদি আমি আল্লাহ চাই তোমাকে মাফ করব আর আমি আল্লাহ চাই যে তোমাকে আমি শাস্তি দিব জীবনে তুমি জেনা ব্যভিচার করে মরেছো মদ খেয়ে মরেছো রে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা যদি আমি আল্লাহ চাই তোমাকে মাফ করব যদি আমি চাই তা শাস্তি দেব কিন্তু বান্দারে জীবনে তুমি একটা গুনাহ নিয়ে মরে গেছো তওবা করনি বিনা তওবাতে তোমার মত হয়ে গেছে ওই গুনার অবস্থাতে তুমি আমার কাছে চলে এসেছো আল্লাহ বলেন সেই গুনাহটা কিন্তু আমি আল্লাহ মাফ করব না জীবনের আমি আল্লাহ তাআলা ইচ্ছা সব গুনাহকে মাফ করতে পারি না হলে শাস্তি দেব কিন্তু একটা আছে গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করেও সেটাকে মাফ করব না সেটা কি জানেন শিরকের গুনাহ সেটা কিসের গুনাহ শিরকের গুনাহ এই গুনাহটা কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করবেন না এত বড় শিরক এই গুনাহটা এত বড় একদিন লোকমান হাকিম আল্লাহুস সামাদ কয়েকটা বেটাকে জমা করে দিয়েছেন ওর যতটি ছেলে পিলে ছিল আল্লাহর কোরআন বলছেন বেটারাকে যে ওয়াজ করেছেন ওয়াজটা আল্লাহকে এত ভালোবেসেছেন তার ওয়াজটাকে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন কোনদিন আমরা বেটাকে ওয়াজ করিনি বেটিকে ওয়াজ করিনি কি ওয়াজ করেছিলেন লোকমান হাকিম নিজের বেটারাকে ওয়াজ নসিহত করতে আছেন ওয়াজ করতে করতে বলছেন ইয়া বুনাইয়া হে আমার কলেজার টুকরা সন্তান তোমরা শুনো রে ও আমার আদরের ছেলে তোমরা শোনো লা তুশরিক বিল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আমিনের সাথে অন্য কাউকে শরীক করিও না কেন না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম আর শিরক হলো সবথেকে বড় পাপ আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করিও না বেটা রে কেন শিরক হলো সবথেকে বড় পাপ বড় গুনাহ সুবহানাল্লাহ ভাই আমার তাহলে শিরক একটা খুব এমন বড় গুনাহ যার মাফি নাই যদি আপনি শিরকের হালাতে মরে যান বেঁচে থাকতে গেলে বেঁচে থাকা কালই তওবা করতে হবে এই শিরক কি জিনিস আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মনে করে লওয়া আল্লাহ বাদ দিয়ে অন্য কাউর কাছে বেটা চাওয়া আল্লাহ বাদ দিয়ে অন্য কাউর পূজা করা আল্লাহ বাদ দিয়ে নিজের ভালো মন্দ অন্যর কাছে সঁপে দেওয়া এর নাম হলো শিরক এই ছাড়া আরো শিরক আছে শিরকের ভাগ করেছেন ছোট শিরক বড় শিরক ভাগ করেছেন কোনটাই শিরক আমাদেরকে করতে হবে না যদি হয়ে যায় তওবা করতে হবে মেলায় ভাই দেখবেন কোদল চালাতে গেছে কোদল চালাতে চালাতে একটু হাত চমকে গেছে রগখান চমকে গেছে আর ওষুধ খেয়ে ভালো হবে না তখন কালো ধাগা বাঁধবে হাতে বাঁধে না হানা বলেন ভাই বাঁধে হাতে মেলায় ভাইকে দেখবেন যে কি হইলো না হইলো কোমরে ধাগা বাঁধবে গলাতে তাবিজ বাঁধবে কোন মৌলানার কাছে যাবেন মৌলানা জি আয়াতুল কুরসিটা লিখে দাও না গলাতে পড়াবো এরকম ভাবে বলবেন এগুলো কি এগুলো শিরক এগুলো হলো কি শিরক আল্লাহ রাসূল বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মত গলাতে যদি তুমি তাবিজ দাও গলাতে তুমি যদি ধাগা দাও হাতে তুমি যদি ধাগা বাঁধো গলাতে তুমি যদি তাবিজ বাঁধো ধাগা বাঁধো আল্লাহর রাসূল বলেছেন এটা হলো শিরকের গুনাহ অন্য আরো একটা আয়াতে আছে মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি যদি গলাতে যদি কোনো জিনিসকে হলো আটকে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওয়ার দিকে ওকে সঁপে দেবেন যাওয়ার কাছে জান্নাত চাই তুই ভালো মন্দর কাছে চাই এই সমস্ত গুনাহ পাপ থেকে আমরাকে বাঁচতে হবে ভাই এই সমস্ত গুনাহ আমাদেরকে করতে হবে না এটা হলো কি শিরকের গুনাহ
ভাই আমার, খারজা হোক, আমাদেরকে ওদিকে যেতে হবে না। আমি বলছিলাম যে জীবনে ইস্তেগফার বেশি বেশি করে করবে। শয়তান যে আছে, শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, ইবনে আদমের ছেলে পিলাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাবো না। আমরা কি আল্লাহ তাআলা তখন বললেন, এই শয়তান ইবলিস শোন, তুই ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে আগে থেকে পিছন থেকে তুই আমার বান্দা বান্দি রেখে তুই বহাকাবি, আমি আল্লাহ তাআলা তাদের জন্য তওবার দরবারে খুলে দিলাম। যত তুই বহাকাবি তওবা করবে আমার কাছে, আমি আল্লাহ ওয়াকে মাফ করে যাব। সুবহানাল্লাহ। আমরা জীবনে তওবা কি জিনিস ভাই এটা করতে জানলাম না। তো জীবনে তওবা করবেন। আর একটা কি, আল্লাহর শুকরিয়া আদায় করবেন জীবনে। কার শুকরিয়া করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে? আপনার বাড়িতে বিহাই ফোন করে দিয়েছি, কেমন আছো জি ভাই, যদি আপনি মুসিবতে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে কলেজার টুকরা ফোন করেছে, আব্বাজি কেমন আছেন, আব্বা কেমন আছেন, আলহামদুলিল্লাহ। যদি আপনার মাথাতে দরদ হয়, যদি আপনার পেটে দরদ হয়, আপনি না খেয়ে আছেন, বাড়িতে দানা নাই, তবু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করতে হবে, গুণগান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দারি লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা যদি তোরা আমার শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে আরো বেশি করে দান করব। সব সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ করতে হবে, না শুকরি করতে হবে না কামরাকে। মেলাই মানুষ আল্লাহ এত দিয়েছে, এত দিয়েছে, একটা খালি ফকির মিসকিন গ্রামে যদি খালি চলে আসে, ওর মন খারাপ, মন খারাপ হয়ে যায়। হট এখান থেকে কি এসেছে এখানে ঝামেলা, এখন হাত পা খালি আছে, আর এখন চলে এসেছে চাইতে। এখন কি জালসা করার টাইম নাকি যে এখন জালসা করতে চলে এসেছে, চান্দাকে এরকম ওরকম কত ভাই বলেন না। আল্লাহর তারিফ করেন, আল্লাহর তারিফ করেন। একটা কিতাব আছে মুআইজা হাসানাতে, দেখবেন একটা ঘটনা লেখা আছে যে আল্লাহ নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে বসে আছেন, আর একটা সাইল ফকির বাড়িতে চলে এসেছে। তো মা ফাতেমা হলেন কে? এটা নবীজির ছোট বেটি। তো নবীজির ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর নিজের বেটা হাসান হোসেনকে বলছেন যে, বাবা রে, তোমার আব্বা মসজিদে শুইতা আছে বা আরাম করছে, ওকে ডেকে এসো তো। চলে গেলেন। আব্বাজি, মা ডাকলেন বাড়িতে, চলেন। হযরত আলী এলেন, বলছেন কি ব্যাপার? বলছে সাইল এসেছে বাড়িতে কিছু দিতে। তো বাড়িতে 6টা টাকা ছিল, ওই জামানার 6 টাকা বাড়িতে ছিল। তো সবটি টাকা দিয়ে দিলেন সাইলকে, 1 টাকা বাড়িতে নেই, 1 টাকা নেই। এই জামানার মতন যদি আমার মা খালারা হয়তো কত স্বামীকে গেল দিত, মিন সে হতো মা এই ওই, বাড়িতে ছেলে পিলের লেগে কিছু ডাইল চাল কিনার লেগে রাখলে না, সবটি টাকাকে খরচ করে দিলে, দিয়ে দিলে, কিচ্ছু বললেন না। 6 টাকা বাড়িতে ছিল, 6 টাকাই দিয়ে দিলেন সাইল ফকিরকে, আর দিয়ে বাড়ি থেকে বাড়ি গেলেন। রাস্তাতে হাঁটতে 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 একটা আরবের লাল উট, বেশি দামি উট বিক্রি করতে চলে আসছে। ও চিনছে যেটা আল্লাহ নবীর জামাই হযরত আলী। তখন ওই উটওয়ালা আলীকে বলছেন, আলী উটটাকে কিনে নিবে? বলছে ভাই উট কিনে নিব তো টাকা জেনে রে ভাই, কি দিয়ে কিনে নিব? যে বাকিতে লিয়া লাও আলী, বিক্রি করে তুমি দিয়ে দিবে, কোনো ব্যবস্থা করে নিয়ে চলে যাও। হযরত আলী বলছেন, কত টাকা নিবে উটের? বলছে 40 টাকা নিব। বলে ঠিক আছে, কথা হয়ে গেল। উটটাকে নিয়ে মদিনার বাজারে চলে গেলেন হযরত আলী, ওই পাকি, আর বাড়ি গেলেন না। লাল উট তো দেখতে ভালো, সব পাইকার চলে আসছে, উটটা বিক্রি করবে না জি? বলছে আরে ভাই বিক্রি করার জন্য তো উটটাকে এনেছি। বলছে কয় টাকা নিবে? বলছে 100 টাকা নিব। কতটি নিব? 100 টাকার কিনেছে। কতটিতে? 40 টাকাতে কিনেছে। এটার জায়েজ না? জায়েজ হলো না? জায়েজ আছে। যদি হযরত আলী বলতেন ভাই আমি 90 টাকাতে কিনেছি, আল্লাহর কসম করে বলি 10 টাকা ফয়জালিয়ে দিব ভাই, তাহলে গুনাহ হইতো। যেটা এখন আমরা করছি, 5000 টাকাতে কিনেছি আর বলছি যে ভাই রে 8000 টাকার কিনা আছে ভাই, মাত্র 200 টাকা নিয়ে তোকে দিয়ে দেবো, 8200 দিয়ে দেবো, যা। কয় টাকাতে কিনেছেন আপনাকে কে জিজ্ঞাসা করতে গেল? বলবেন তো সত্য কথাটা বলেন, না বলবেন তো না বলেন। তো বলছেন ভাই 100 টাকা নিব। বলছে ঠিক আছে, কিন্তু নগদে 100 টাকা দিয়ে দিলেন। ওই পাকি উটালার বাড়িতে যে ওকে 40 টাকা দিয়ে দিলেন, বাঁচলো কত? 60 টাকা। 60 টাকা নিয়ে এসে বাড়িতে নিজের বিবি ফাতেমাকে দিচ্ছেন, ফাতেমা তুমি 60 টাকা নিয়ে লাও। এইবারে ফাতেমা বলছেন স্বামী গো,
বাড়তে 1 টাকাও ছিল না, কোথায় আপনি এত টাকা পেয়ে গেলেন, কারণটা কি? এইবার হযরত আলী বলছেন, বিবি রে, তুমি কি নবীর কথা শোনোনি? আল্লাহর কথা তুমি পড়োনি? আল্লাহর কিতাব তুমি পড়োনি? আল্লাহ রাব্বুল আমিনের রাহি যে 1 টাকা খরচ করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে 10 গুণ আল্লাহ দান করবেন। বিবিরে, আমি আল্লাহর রাহে 6 টাকা দান করেছি, আল্লাহ রাব্বুল আমিন 6 10 60 টাকা আমাকে দান করলেন। আল্লাহ তাআলা কোন দিক দিয়ে আপনাকে বরকত দিয়ে দিবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য সব সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ গুণগান করতে হবে। ভাই আমার, আজকে হলো মসজিদের জালসা, নাকি? মসজিদের জালসা। এই মসজিদটা কি জিনিস? আল্লাহর নবী বলেছেন, আকাশের তলাতে, জমিনের উপরে মসজিদ থেকে ভালো জায়গা কিন্তু দুনিয়া তার নাই। আল্লাহ রাব্বুল আমিনের নিকটে সবথেকে অতি উত্তম জায়গা হলো মসজিদ, আর আল্লাহ রাব্বুল আমিনের নিকটে সবথেকে নামরা খারাপ জায়গা হলো বাজার। হাদিসের কথা, মসজিদ হলো আল্লাহর কাছে সবথেকে প্রিয় জায়গা। কেন প্রিয় জায়গা হয়? মসজিদে কিনা বেচা হয়, মসজিদে লেনদেন করা হয়, মসজিদে দাড়ি তারাজু মারা হয়, মসজিদে মিথ্যা কথা বলা হয়, মসজিদে মারপিট কাজিয়া হয়, মসজিদে ঘুষ লেওয়ালাই হয়, মসজিদে এরকম ভাবে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। এই জন্য মসজিদ হলো কি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা। আর যতটি কথা বললাম, এই সমস্ত জায়গা কিন্তু কাজ বাজারে হয়। বাজারে ঘুষ লেওয়াদাই হয়, ঠকাঠকি হয়, মারপিট হয়, মদ পান করাকরি হয়, দাঙ্গা ফাসাদ হয়, সবকিছু বাজারে হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে মসজিদ হলো ভালো জায়গা, আর বাজার হইলো খারাপ জায়গা। এইবারে ভাই আমার, আমরা এই মসজিদের মান সম্মান কি দিই? মসজিদের আমরা মান সম্মান দিই না। কত ভাইকে দেখবেন পকেটে মোবাইল আছে, আল্লাহর ঘর মসজিদের সামনে দিয়ে পার করছে, বাজছে মোবাইল, কোনো খোল নেই, কোনো খেয়াল নেই। দেখবেন কত গায়ের মুসলিম ভাই এমনও আছে যে আপনার গ্রাম দিয়ে যাইছে, ঢোল নিয়ে বাজা নিয়ে যাইছে, দেখবেন যে যখনই মসজিদের সামনে আসবে কিন্তু ওই টাইম কেন ওই সামনে এখানে বন্ধ করে দিবে। কত ভাই এখন হয়তো বন্ধ করে না, 2-4 বছর আগে আমি নিজের চোখে দেখেছি, হয়েছে এরকম, বন্ধ করতো, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা হয়ে করি না। মসজিদটা কি জিনিস জানেন? এখন হয় না, আল্লাহর রহমতে কমে গেছে। আগে এলান হয়তো কি, মৌলানা আমার মসজিদে ইমাম আছেন, গ্রামের একটা লোক সালাম ফিরে দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব একটু এলান করে দেন। কি এলান? আব্দুর রহমানের হাইসা হারিয়ে গেছে, এ নমাজি ভাই যদি কেউ পায়ে থাকেন হাইসা খানটা দিয়ে দেন। এলান হয়তো এরকম, অমুক জনের সাইকেল হারিয়ে গেছে, অমুক জনের মোবাইল হারিয়ে গেছে, অমুক জনের খুরপি হারিয়ে গেছে, কোদাল হারিয়ে গেছে, অমুক জনের ধান চুরি করে নিয়েছে, অমুক জনের গাড়ির ব্যাটারি চুরি হয়ে গেছে। যদি কোনো আল্লাহর বান্দা পেয়ে থাকো রে ভাই, নিয়ে থাকো, তাড়াতাড়ি করে তোমরা ফেরত করে দিও। এরকম এলান হয়। আল্লাহর নবী বলেছেন, উম্মত, এই আমার উম্মতরা তোমরা শোনো রে, মসজিদে যখন এরকম এলান কেউ করবে যে তোমার অমুক জনের মোবাইল হারিয়ে গেছে, অমুক জনের সাইকেল হারিয়ে গেছে, অমুক জনের ঘড়ি হারিয়ে গেছে, অমুক জনের দাও হারিয়ে গেছে, অমুক জনের টাকা হারিয়ে গেছে, মসজিদ এলান করার জায়গা নয় রে, এলান করার জায়গা নয়, মসজিদটা এলান করার জায়গা নয়। আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, নবী বলেছেন যখনই এলান করবে যে তোমরা পায়ে থাকলে দিয়ে দাও, এরে শুননেওয়ালা ওই লোকটার জন্য বদদুয়া করো, আল্লাহর দরবারে তোমার গুনাহ হবে না। আল্লাহ হাইসা হারিয়ে গেছে পাওয়ার জন্য এলান করেছে, আল্লাহ জীবনে যেন হাইসা এখানটা সে খুঁজে না পায়। আল্লাহ টাকা হারিয়ে গেছে এলান করেছে, টাকাটা পেয়ে থাকলে দিয়ে দাও। দয়ার নবী বলেছেন তুমি তার জন্য বদদুয়া করো, আল্লাহ জীবনে এই লোকটার টাকা হারিয়ে থাকে, জীবনে ঘুরিয়ে না পায়। এত পাক পবিত্র জায়গা হলো কি মসজিদ, আল্লাহুস সামাদ। সেখানে এলান করা চলবে না, এলান করতে গেলে রাসূল বলেছেন বদদুয়া করো তার জন্য। এরকম হলো আল্লাহর ঘর। আজকে আমরা মুসলমান, এখন এই যে মসজিদে ঝুল হয়ে গেছে, মসজিদে ঝাড়ু লাগবে, মসজিদে সব বিছাইতে হবে, মসজিদে একটু প্লাস্টার করতে হবে, আমরা তার মান সম্মান দিই না। আল্লাহর নবীর জামানাতে
একজন মহিলা, হাদিস বুখারী শরীফের বন্ধু, মসজিদে ঝাড়ু দিত, সব বিছাইত, মসজিদের সাফ সুতরা করত। হঠাৎ করে একদিন নবীজি সেই মহিলাকে দেখতে পান না। দয়ার নবী সাহাবীদেরকে বললেন, হাগো ওই মসজিদে ঝাড়ু দিত ওই মহিলাটা কোথায় চলে গেছে? তাকে দেখা যায় না, কোন কাজে গেছে, কোথায় গেছে, কিংবা তার শরীর অসুস্থ আছে কই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা মারা গেছেন, দুনিয়াতে বেঁচে নাই। সেই মহিলা মারা গেছেন নবী গো, সেই মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি বললেন, বাবা রে, তার কাফন দাফনের ব্যবস্থাটা তোমরা কখন করেছো? তাকে কাফন দাফন করতে হবে, এই টাইমটা তোমরা কখন করেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলাতে আমরা তাকে দফন করে দিয়েছি, রাতের বেলাতে আমরা তাকে মাটিয়ে দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমাকে তোমরা জানাওনি কেন? আমিও তার জানাজাতে শরীক হইতাম, আমিও তার দফনে শরীক থাকলাম, কেন তোমরা আমাকে জানাওনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটা মহিলা ছোট্টখাট্ট কাজ করত, মসজিদে ঝাড়ু দিত, মসজিদকে দেখাশোনা করত, সব পিছে দিত, মসজিদে ঝাড়ু দিত, সাফ সুতরা করত। এত সামান্য ছোট একটা মহিলা ছোট কাজ করত, এই জন্য আপনাকে রাতের বেলাতে কষ্ট দিইনি, আমরা গিয়ে তাকে দফন করে দিয়েছি। ছোটখাটো কাজ করত মসজিদের, কি আপনাকে জানাবো? যেমনই কথাটা বললেন, নবীজির চোখ কিন্তু লাল হয়ে গেল রাগের কারণে। আমার নবী রেগে গেলেন, লাল হয়ে গেল চোখ। নবী বললেন, সাহাবীরে, ওর কবরটা আমাকে দেখাও, চলো তোমরা কোথায় দফন করেছো? এইবারে সাহাবায়েরা নবীকে নিয়ে চলে গেলেন কবরস্থানে। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই মহিলার কবর হলো এটা, তার জানাজা পড়া হয়েছিল, তাকে দফন করাও হয়ে গেছিল, কিন্তু নবীজি তার মান সম্মান বাড়াইতে গিয়ে মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা এমন একটা বড় কাজ, এই মান সম্মানটা দেখাইতে গিয়ে দয়ার নবী জীবনে প্রথমবার সে কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। নারে তাকবীর! দেখেন, যদি একটা মসজিদের ঝাড়ু দেওয়া মহিলার যদি এত মান সম্মান হয়, তাহলে যারা আল্লাহর ঘনাবে তার মান সম্মানটা আল্লাহর কাছে কত। আহা, কোন নবী নিজের বেটাকে কুরবানি করতে গেছিলেন ভাই? জোরে বলেন। ইব্রাহিম নবী নাকি? ঘটনার দিকে আমি যাব না, খুব ছোট্ট করে বলছি। ইব্রাহিম নবী অনেকদিন পর কুরবানি টুরবানি এগুলো সবকিছু হওয়ার পর একদিন বেটার সাথে দেখা করতে গেলেন। ইসমাইল নবীর বিবাহ হয়ে গেছে ওই টাইমখানে। আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমরা বাপ বেটা মিলে কাবা শরীফ বানাও। কোন ঘর? কাবা শরীফ বাপ বেটা মিলে বানাও। এবার ইব্রাহিম নবী বেটার বাড়ি গেলেন ঘুরতে। বেটাকে বলবো, বেটা চলো, আল্লাহর আদেশ হয়েছে আমরা কাবা শরীফ বানাবো। বেটার বাড়িতে গেলেন। ওই টাইমে ওই সময়তে বেটা ইসমাইল কিন্তু বাড়িতে নেই, ইসমাইল নবী বাড়িতে নেই, শিকারীর কাজে গেছেন। বাড়িতে কে আছেন? বহু মা, বহু বাড়িতে আছেন। সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, এটা কি ইসমাইলের বাড়ি? বহু বাড়ি থেকে এসে বলছেন, হ্যাঁ এটা ইসমাইলের বাড়ি। বলছে, ইসমাইল কই? বলছে, শিকারিতে গেছেন। বহু কিন্তু জানে না যে এটা হলো আমার শ্বশুর। ও জানে না, বহু জানে না এটা আমার শ্বশুর। এইবারে ইব্রাহিম নবী তখন বলছেন যে, কেমন আছো মা? বহুকে বলছেন, কেমন আছো? নাশুকরি করলেন, ভালো নাই। यार সংসার আছে, জীবনে সুখ টুক পাই না আমাদের। কখন খাইতে পাচ্ছে, কখন পাই না, কখন পিনতে পাচ্ছে, কখন পাই না, মানে নাশুকরি করলেন। এবারে ইব্রাহিম নবী বহুকে কে বলছেন, দেখেন এখনো কিন্তু পরিচয় দিলেন না, চিনার দিলেন না। ইব্রাহিম নবী বলছেন, আরে আল্লাহর বান্দি, তোমার স্বামী যখন ইসমাইল সন্ধ্যাবেলাতে বাড়িতে আসবে, এই বুড়া লোকটার সালাম তাকে দিয়ে দিও, আর এই কথা তাকে জানিয়ে দিও, এই বাড়ির ঘরের চৌখাট ভালো নয়, এই চৌখাট যেন পাল্টে না। এই ঘরের চৌখাট ভালো নেই, চৌখাটটাকে পাল্টাতে বলিও। সন্ধ্যাবেলাতে ইসমাইল নবী এলেন। বিবি বলছেন, আরে
ও আমার ভালোবাসার স্বামী, আর কি তুমি জানো? বলছে কি হয়েছে? বলছে একটা বুড়া মানুষ এসেছিল, ওই বুড়া মানুষ এসে আমাদের হালচাল জিজ্ঞাসা করলেন, আমি এরকম বললাম, তখনই এই কথাটা বলে গেলেন, তোমার স্বামী যখন বাড়িতে আসবে আমার সালামটা দিয়ে দিও, আর এই ঘরের চৌখাটটা তাকে পাল্টাতে বলিও। ইসমাইল নবী একজন নবী, বুঝে ফেললেন পাগলি রে, ওইটা কোন বুড়া মানুষ যেন তেন লোক নয় রে, সেটা হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আব্বা জান এসেছিলেন বাড়িতে, তোমার ব্যবহার তোমার চরিত্রতে আমার আব্বা জান খুশি হয়নি, এই জন্য চৌখাট পাল্টাতে বলেছেন। বিবিরে, আমার ঘরের চৌখাট হলে তুমি, তোমার ব্যবহারে আমার আব্বা খুশি হয়নি, এই জন্য তোমাকে তালাক দেওয়ার কথা বলে গেছেন। যাও 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 যাও, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। এই দেখেন, আবার কিছুদিন পর, ওটা তো তালাক হয়ে গেল, ইসমাইল নবী আবার বিবাহ করেছেন। কিছুদিন পর আবার ঘুরতে গেলেন, যাইছেন তো সেই দিনে ইসমাইল বাড়িতে নেই, বহুমা বাড়িতে। বহু তো জানে না এটা হলো আমার আব্বা, আমার শ্বশুর আব্বা। সালাম দিলেন, কেমন আছো মা? খুব প্রিয় ভালোবাসা বহু, আব্বাজি খুব ভালো আছি। কে আপনি? বসেন, আসেন। হ্যাঁ, আল্লাহ খুব সুখে রেখেছেন, মানে খুব আল্লাহ শুকরিয়া আদায় করলেন। তার ব্যবহারে খুব খুশ হয়ে গেলেন ইব্রাহিম নবী। বলছেন যে তোমার স্বামী যখন আসবে তখন এই কথাটা বলিও, আমার সালাম দিও, আর বলিও এই ঘরের চৌখাটটার যেন হেফাজত করে, এই ঘরের চৌখাটের যেন হেফাজত করে, এই চৌখাটটাকে যেন না পাল্টায়। এই আমার মুসলমান ভাই, ঠিক যখন ইসমাইল নবী সন্ধ্যাবেলাতে বাড়িতে এলেন, 2 মিনিট রুকেন বাস, সন্ধ্যাবেলাতে বাড়িতে এলেন, বাড়িতে আসার পর বিবি বলছেন, স্বামী গো, একটা কোন টাকার বুড়া লোক এসেছিল, তাকে আমি চিনি না, জীবনে কোনোদিন দেখিনি, আপনাকে সালাম জানালছেন আর এই কথা বলেছেন, এরে আল্লাহর বান্দি, তোমার স্বামীকে তুমি বলিও এই ঘরের চৌখাটের যেন হেফাজত করে রাখে, এই চৌখাটটা যেন না পাল্টায়। যেমন কথাটা বলা, ইসমাইল নবী বলছেন, বিবি রে, ওই বুড়া লোকটা কোনো অন্য মানুষ নয়, সেটা হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত ইব্রাহিম। তোমার কথা বলে গেছেন, তুমি হলে বাড়ির চৌখাট, তোমার ব্যবহারে তোমার চরিত্রতে আমার আব্বা জান খুশি হয়েছেন, আর এই কথা বলেছেন তোমার বিবেকে তুমি তালাক দিও না, তুমি হলে আমার বাড়ির চৌখাট। বলার উদ্দেশ্য বন্ধুরে, এইবারে ইব্রাহিম নবী আর হযরত ইসমাইল নবী দুই বাপ্পাটাতে কাবা শরীফ নির্মাণ করতে শুরু করলেন, কাবা শরীফ বানাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আমিন সেই ঘরের দাম, সেই ঘরের মান, সেই ঘরের ফজিলত এত দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মানুষরা যদি দুনিয়ার সমস্ত মসজিদে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ো, আর কাবা শরীফে যদি এক টাইমের তোমরা নামাজ পড়ো, 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আমিন কাবা শরীফে এক টাইম নামাজ পড়াতে আল্লাহ রাব্বুল আমিন অতখানি নেকি দান করবেন। এই জন্য তো 3 লাখ 4 লাখ টাকা খরচ করে মানুষরা হজ করতে যায়। ভাই আমার, এই যে ফিলিস্তিন যেখানে মসজিদ আকসা আছে, কোরআন পড়ে দেখবেন, কোরআনে একটা সূরা আছে, সূরায়ে মারইয়াম। ওই মারইয়ামের ঘটনা আপনি দেখতে পাবেন। কোরআনে একটা সূরা আছে, সূরায়ে আলে ইমরান, ওইখানে দেখবেন মারইয়ামের কথা লেখা আছে, ওখানে ঘটনা আছে। ঘটনার দিকে আমি যাব না। খুব মারইয়ামের মা, ওর নাম হলো হান্না। মারইয়ামের মার নাম কি? হান্না। পেটে যখন মারিয়াম তখন নজর মানছেন, তখন তো আপনার আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না যে আমি চেক করতে যাব আর দেখবো যে বেটা হবে কি বেটি হবে। এই তো 10-15 বছর থেকে আপনার সমস্ত মেশিন উঠেছে। এবারে মা নজর মানছেন। কে? মারিয়ামের মা। মারিয়াম হয়নি, মারিয়ামের মা হান্না নজর মানছেন। কি? হে রব্বুল আলামিন, আমার পেটে যেটা সন্তান আছে, আল্লাহ মার উদ্দেশ্য হলো মনে হয় আল্লাহ আমাকে ছেলে দিবে, বেটা দিবে। হান্না বলছেন, আল্লাহ আমার পেটে যেটা সন্তান আছে, আল্লাহ এই ছেলের আমি কামাই খাবো না, এই ছেলেকে আমি কাজ করাবো না, আল্লাহ এই ছেলেকে আমি তোমার ঘরের জন্য আমি ওয়াকফ করে দিলাম, আমি দান করে দিলাম। আল্লাহ তোমার ঘর যা আছে মসজিদ আকসা, এই মসজিদ আকসার জন্য আমি আল্লাহকে হেবা করে দিলাম, দান করে দিলাম। কিন্তু সুবহানাল্লাহ, যখন সন্তান হওয়ার টাইম হলো তখন বেটা না হয়ে কি হলো? জোরে বলেন, বেটি হলো। মার মন খারাপ, হান্নার মন খারাপ। আল্লাহ আমি তো নজর মেনেছিলাম যে বেটা হোক,
বেটা হলে মসজিদে দিব, বেটি ছেলে মানুষ তো মসজিদে যেতে পারবে না, বড় যখন হবে মাসে মাসে 5 দিন 7 দিন 10 দিন করে মসজিদ যেতে পারবে না, মসজিদ ঢুকতে পারবে না। আর বেটা ছেলে হলে সব দিন মসজিদে থাকতো, পানি দিত, সব ভিজেত, মসজিদের খিদমত করত। আল্লাহ কি করব, কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের মাকে ডাক দেয়া বলছেন, রে হান্না, বেটি হয়েছে বলে তুমি মনটাকে খারাপ করিও না রে হান্না। এই হান্না তুমি শোনো, এই তোমার যে বেটি হয়েছে এই তোমরা গ্রামের মতন বেটি নয় রে। সোনাপুর গ্রামে যত বেটি ছেলে আছে এরকম বেটি নয়, চাঁদপুর গ্রামে যত বেটি ছেলে আছে এরকম বেটি নয় রে, পূর্ণিয়া ডিস্ট্রিক্টে যত বেটি আছে এরকম বেটি নয়। হান্না শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে তোর এই বেটির নাম তুই রাখ মারিয়াম। নামটাকে রাখলেন আল্লাহ। আল্লাহ বলছেন, এ হান্না, তোর এই বেটির নাম তুই রাখ মারিয়াম। আর বেটি ছেলে হতে গেল তুই নজর করেছিস, তুই নজরটাকে পূর্ণ কর। বেটা না হলো তো কি হলো রে, তোর এটা বেটি হলো। যা যা যা, তুই মসজিদে তাকে দান করে দে। মেলাই লম্বা ঘটনা ভাই, আমি ঘটনার দিকে যাব না। ঘটনা বলতে গেলে ওদিকে লম্বা 1-2 ঘন্টা লেগে যাবে। আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ কোনদিন বলবো। তবে আজকে হান্নাকে হইতে পারবেন যে মারিয়ামকে যেমন ওর মা দান করেছিলেন মসজিদে, কে দান করতে পারবেন আজকে? ভাই আমার, মসজিদ কি জিনিস, মসজিদ কি ঘর? আল্লাহর রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন, উম্মত, আল্লাহর ঘর যেখান বান মোদের নাই খোকেন ঈমান, মোরা ওয়াবুজ মুসলমান, মোদের নাই খোকেন ঈমান। মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি? সবাই মিলে বল না তোরা নামাজ রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি? সবাই মিলে বল না তোরা নামাজ রোজা ধরেছি। যুগের হাওয়াই বয়ে গেল, যুগের হাওয়াই বয়ে গেল, মোদের সব ঈমান, মোরা ভোলা মুসলমান, মোদের নাই খোকেন ঈমান, মোরা নাদানি মুসলমান, মোদের নাই খোকেন ঈমান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা। তাদের হাতে জবা হলো, তাদের হাতে জবা হলো পবিত্র কোরআন, মোরা ভোলা মুসলমান, মোদের নাই খোকেন ঈমান, মোরা নাদানি মুসলমান, মোদের নাই খোকেন ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কনকনে ঠার জাড় শীত থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের ভিতরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার তারিফ ও গুণগান করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে মুখ খুলে পড়বেন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, এলাকার মানুষ আলহামদুলিল্লাহ খুব ভালো, ওয়াজ শুনতে খুব ভালোবাসেন, আর দান ধ্যানও করতে খুব ভালো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সাথে সাথে আমাদেরকে আমল করারও যেন তৌফিক দেন, পুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, দুটা জিনিস যদি আপনি কন্টিনিউ লাগাতার করেন, ইনশাআল্লাহ আপনার জীবনে তারাক্কি হবে। একটা হলো তাওবা। মানুষ গুনাহ করে, পাপ করে, মানুষের দ্বারা থেকে ভুল হয়ে যায়। মানুষ যদি গুনাহ করে আর গুনার পর যদি আল্লাহর দরবারে তওবা করে খালিস নিয়াতে, আবার গুনাহ হয়ে গেল, আবার তওবা করছেন খালিস নিয়াতে, বারবার গুনাহ হয়েছে, বারবার তওবা করছেন খালিস নিয়াতে, আমি আপনি হয়তো তওবা করতে করতে খাসতে যাব, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা maaf করতে করতে কোনোদিন খাসতে হবে না। কিন্তু আমরা তওবা করি না। আর তওবা করব কেমন করে? কলের গোড়াতে সিধলা যে পড়ে যায়, সিধলাটা বুঝছেন তো? সিধলাটা যদি সাফ না করেন, যে একটা তেল লেগে যায় কলের গোড়াতে পিঁড়াতে, একদিনই কি লেগে যায়? লাগে না। নতুন প্লেট দিলেন, সিঁড়ি দিলেন, কল দিলেন, আস্তে আস্তে 2 মাস 4 মাস 6 মাস অন্তর যদি ওকে সাফ না করেন, তো আস্তে আস্তে একটুখানি তেল ধরবে। আবার 1 মাস 2 মাস পর আরেকটু ধরলো, আরেকটু ধরলো, আরেকটু ধরলো। এই করতে করতে এক সময় এমন আসবে, পা দিতে গেলে আপনার পা পিছলে যাবে। আর অতি যদি আপনি মাঝে মাঝে যদি ওকে আপনি সাফ করতে থাকেন, সিধলাটা পড়বে? পড়বে না। এই মতো হলো মানুষ। মানুষ আমরা একদিন একটু ভুল করেছি, ওই ভুলটার পর আমরা লজ্জাবোধ করলাম না, শর্মিন্দিকে আমাদের মাহসুস হলো না, আমরা সেই ভুলটাকে ভুল মনে করলাম না। হে কি হলো এতিরে, যে আরেকবার করুন, এই থাকতে 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 আরেকবার করলাম। এই করতে 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 আমাদের দিলখানটা এমন ভাবে কালো হয়ে যায়, তখন হক কথা দিলে আর গাড়ে না। হক কথা কানে শুনে কিন্তু কান বুঝে না, অন্তর বুঝে না, তখন ওই সিধলায় পড়ে যায়, দিলখানে সিধলায় পড়ে যায়। তো জীবনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে তওবা ইস্তিগফার বেশি বেশি করে করতে হবে আমাদেরকে। যত তওবা করবেন, তত আল্লাহ তাবারাক ওয়া তাআলার পেয়ারা বান্দা এবং বান্দি হইতে পারবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পয়সা লাগবে কি পড়িতে? নামাজ পড়লেন, 2-4 বার পড়ে দিলেন, পরে পড়ে দিলেন, আগে পড়ে দিলেন, হাঁটছেন পড়ে দিলেন, আল্লাহর কাছে মাপ চাইছেন আপনি। তো মাপ মানুষের কাছে চাইতে গেলে হয়তো লজ্জা লাগবে, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে গেলে লজ্জা লাগবে? আমরা যত মানুষ এখানে বসে আছি সবাই গুনাহগার, আমিও নিজকে গুনাহগার, আপনি গুনাহগার, একটা হাজী সাহেব গুনাহগার, একটা মাস্টার মাওলানা গুনাহগার। কারণ আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, আদমের যত বেটা বেটি, এখানে কোনো মাওলানার কথা বলা হয়নি, এখানে কোনো নমাজের কথা বলা হয়নি, এখানে কোনো হাজী সাহেবের কথা বলা হয়নি, এখানে কোনো মদখোরের কথা বলা হয়নি, এখানে কোনো যারা জানি ব্যভিচার করে তাদের কথা বলা হয়নি। যত আদমের বেটা বেটি মানে আমরা আছি, সব হলো গুনাহগার, পাপী। এবার নবীজি বলেছেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগার পাপীদের মধ্যে যারা গুনাহ করে, পাপ করে, তাদের মধ্যে ওই লোকটাই হলো সবথেকে ভালো যে গুনাহ করার পর যে তওবা করলো, তওবা করলো। নামাজ ছেড়ে দিয়েছেন, আমার আপনার কাছ থেকে কত নামাজ ছেটে গেছে, কত কহকে নাজায়েজ গাইল দিয়ে দিয়েছি, কহকি দেখতে হতো না দেখে নিয়েছি, এই মুখ দিয়ে কত খারাপ ভাষাতে কথা বলেছি, কত রকম গুনাহ জীবনে হয়েছে। আপনি আমাকে তওবা করতে হবে, বিনা তওবাতে গুনাহ আল্লাহ মাফ করবে না। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে আপনার বেঁচে থাকা কালে, কিন্তু একটা গুনাহ করে যদি মরে যান, সেই গুনাহটা আল্লাহ মাফ করবে না। কি জানেন গুনাহটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার আমার বান্দা বান্দিরা, জীবনে তুমি চুরি করেছো, চুরি করে তুমি মরে গেছো রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যদি তোমাকে চাই আমি মাফ করব, আর যদি আমি ইচ্ছা করে তোমাকে শাস্তি দিব। তুমি নমালেক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যে আমাকে এক বলে এখনো স্বীকার করতে পারেনি, আমার সাথে অন্য কাউকে শরীক করে, ওরা মসজিদ বানাইতে পারবে না, মসজিদ বানাইতে পারবে না। মসজিদ আমার খালিস বান্দা হয়ে বানাবে যে আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছেন। নারে তাকবীর। একদিন আপনারা যেমন বসে আছেন, একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বলছেন সাহাবীদেরকে, মসজিদ যেমন এটা না, মসজিদে নববীর সামনে একটু ফাঁক জায়গা আছে, জমিন খালি পড়া আছে। নবীজি বলছেন, এই জমিনখানটাকে কিনে দিতে পারবে মসজিদে? জমিনখান যদি কিনে, একটুখানি জমিন কিনে মসজিদে লাগাইতে পারো, ওর জন্য জান্নাত, জান্নাত চলে যাবে। আহা, নবীজির জামাই হযরত ওসমান গানি দাঁড়িয়ে গেলেন, নবীজি আমি জমিনটাতে যত টাকা লাগবে আমি কিনে মসজিদে লাগিয়ে দেব। জমিন কিনে লাগিয়ে দিলেন, নবীজি বললেন তুমি জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। তাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 1 টাকা দিবেন তো 1 টাকা নিব, 5 টাকা দিবেন 5 টাকা নিব, তবে একটা আমি আবদার রাখছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 50,000 টাকা দিতে পারবেন মসজিদের জন্য? 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন এই মসজিদের জন্য? মৌলানা আমি 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দিলাম, ভাই মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছেন, যত টাকা হবে মৌলানা 1 কাঠা জমিন বিক্রি করে আমি লাগিয়ে দেব, আমি দিয়ে দেব 30,000, 40,000, 50,000, লাখ, 2 লাখ যা হবে, 1 কাঠা জমিন 1 ডিসমিল জমিন বিক্রি করে আমি মসজিদে লাগিয়ে দেব। দেখি আছেন একটা লোক, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 1000 ইটের দাম 10,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রডের দাম 6,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি গিটের দাম 9,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি 1 গাড়ি বালুর দাম 7,000 টাকা দিতে পারবেন? দেখি আমার কোন ভাই আছেন 5 জন থেকে 10 জন লোককে দেখবো 5,000, 5,000, 5,000, 5,000 করবেন, তারপরে 2,000, 1,000, 500, 100, 200 যে যা পারবেন দিবেন। কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন। আমার মায়েরা খুব দানি, খুব দান করে মা খালারা বেশি বেশি করে। আমি ওই সমস্ত মায়েরা খালারা দিদিরাকে বলবো যে আপনারা নিজের মন খুলে খুলে দানটাকে দিয়ে পাঠাবেন। নাকের, কানের, পায়ের, হাতের বালি, কাঁসা, বদনা, পিয়ালা, থালি যত আছে ছাগল বকরি সবকে আপনারা আল্লাহর রাহে দেন। আজ হলো আল্লাহর ঘর, আজকে আল্লাহর ঘর নয় জান্নাতের ভিতরে ঘর বানাতে বসেছেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে। আল্লাহুস সামাদ। কত বড় ফজিলতের কাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 6,000 টাকা দান করলেন, আপনি দিলেন। মাশাআল্লাহ। দেখেন আমি তো জানি না ভাই কে কেমন আছেন, আপনার নামটা কি? মইনুল হক। দেখেন আমাকে বাড়ি পর্যন্ত আনতে গেছিলেন, বুড়া মানুষ কত কষ্ট করে। সুবহানাল্লাহ। এই দেখেন 6,000 টাকা দিলেন। আল্লাহুস সামাদ। আর চাহাবো নাকি কিছু? আর একবার দিবেন। মা কইটা কই হইবে তখন 4,000 টাকা দিয়ে দিয়েন আপনি, যে 10,000 টাকা পুরিয়ে দিয়েন আপনি। আহা, নারে তাকবীর। হাজি এলাকার মানুষকে গোশ ভাত হোটেলে খাইনি, একটা ভুঁজ বুঝেন উড়িয়ে গেল, আর নারা দিচ্ছেন কেমন করে দেখেন, একটু মন ভরা বুক ভরা দিয়ে নারা দেন, নারে তাকবীর। এখনো কিন্তু শয়তান লদ্দি পার করেনি ভাই। এত জোরে নারা দেন যাতে ডোমরা সোনাপুর এলাকা ছেড়ে শয়তান পালিয়ে যায়। নারে তাকবীর। মাশাআল্লাহ। আহা, এই দেখেন নানা আমার মাইনুল হক সাহেব 10,000 টাকা, 6,000 নগদ দিলেন, 4,000 টাকা ভুট্টা ভট্টি উঠে দিয়ে দিবেন। আহা, দেখেন আমি জানছি এলাকার মানুষ খুব দানি, খুব দান করতে ভালো, ওয়াজ শুনতে ভালো। এই দেখেন 1,000 ইটের দাম দান করে দিলেন, ইনশাআল্লাহ 2 নম্বরও পাবো তার জোড়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ay রব্বুল আলামিন, শুনতে পেলাম
মা বাবা কতদিন হয়ে গেল কবরে চলে গেছে আল্লাহ, তাদের কোনো খবর পাওয়া যায় না। মা বাবাকে স্মরণ করে মাইনুল হক সাহেব 10,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। এই রব্বুল আলামিন হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও আল্লাহ। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে তুমি বাড়িতে ভালো করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। জি বাড়ি আহা হা হা। এই দেখেন তাহলে শব্দর আলী হাজী সাহেব আরো 500 টাকা ওদিকে দিয়েছেন, 1500 টাকা হয়ে গেল। আহা হা। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন। রব্বুল আলামিন দুনিয়ার ডাক্তার ফেল হয়ে যাবে, কিন্তু তুমি একটা এমন ডাক্তার, এমন সার্জন আল্লাহ, তুমি যদি কোন ভালো ফেকন হয়ে যাবে। আজ আল্লাহ তোমার মেডিকেলে 1500 টাকা জমা করে দিয়েছেন। আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ দুনিয়ার জীবন যদি ভালো হয় তাকে তুমি ভালো দাও, তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আর যদি আখিরাতের জীবন ভালো হয় আল্লাহ আমি গুনাহগার পাপী তোমার দরবারে দোয়া করি রব্বুল আলামিন তাকে দুনিয়া তার কষ্ট দিও না আল্লাহ। তোমার আমানত তোমার কাছে তুমি জমা নিয়ে নাও আল্লাহ। তাকে মুসিবত বালা থেকে দূরে রাখো। এই রব্বুল আলামিন যতদিন হায়াত দিয়েছো সুখের জীবন দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এটাকে দেখেন আহা হা। আমার মাওলানা জি হাফিজ আব্দুল সালাম সাহেব বনগামা থেকে বেমার আছেন, 1000 টাকা দিয়েছেন। আমার মাওলানা নুরুল হুদা সাহেব আহা হা সামনে তারিফ করা হাদিস মানা আছে, প্রত্যেক জালসাতে কিন্তু দান করেছেন। সুবহানাল্লাহ। আজ দেখেন মা বাবার জন্য, মা বাপ মারা গেছে, 2000 টাকা দান করলেন। 1000 আমার হাতে 1000 লেখা আছে নাকি, দিয়ে দিয়েছেন 2000। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন দেখো তোমার বান্দার তামাশাআল্লাহ জি 2000 নয় 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ। মা বাপ কবরে কি হালাতে আছে জানি না রব্বুল আলামিন। দুনিয়ার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর আছে, আমেরিকার খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না আল্লাহ জি। মা বাবা যদি কবরে কোনো গুনার কারণে ধরা পড়ে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত দূর করে দাও আল্লাহ। তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। আমার মাওলানাকে ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও, যতদিন দুনিয়াতে থাকবে ইমানের হালাতে রাখো। আমিন। আল্লাহ আব্দুল সালাম বনগামা থেকে নানা আমার 2000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমিন। 2 নম্বরে 10,000 কে দিবেন ভাই? আমার নানা মাইনুল হক সাহেবের জোড়া কে হবেন? 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন? ইকবাল কোনটা? মাশাআল্লাহ। লাইসেন্স সালাম করলি। আহা ও মুখিয়া সাহেব মানে মুখিয়া চাস্তো ভাই নাকি? হ্যাঁ মানে এটা সমাজে মুখিয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ মুখিয়া যদি মরে যেতে হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। হয়তো মুখিয়া কুন্ডি চলে গেছে, দরকার হয়ে গেল তাই সেদিনকার দিন মুখিয়া হয়ে গেল নাকি? আল্লাহ সামাদ। তো ভাই ইকবাল সাহেব 10,000 তো নিজের মনে 10,000 দিয়েছে, তো আমি আর 10,000 পাবো না? হ্যাঁ মোবাইলে মেরে দিয়েছে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। তো মুখিয়া জি আর কিছু হবে না জি ভাই? মুখিয়া জি সাহেব কিচ্ছু বাড়িয়ে দেন কমসে কম, যা পারবেন আপনি 5,000 করে দিয়েন কমসে কম। জি 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 আপনার কি মসজিদ, তো মানুষকে পান না দিয়ে পানে ডান্টিও দিয়ে বুঝাইতে হয় কমসে কম, খালি হাতে ঘুরাইতে হয় না। ঠিক আছে কটি?
10,000 আর 1,000 মেদ দেন আপনি যান আপনার তরফ থেকে, ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেখেন তো কলম হয়ে গেল ইনশাআল্লাহ। 3 কলম হবে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা। এই আল্লাহ আমার ভাই ও মুখিয়াজি সাহেব, আল্লাহ ইকবাল সাহেব, আল্লাহ 11,000 টাকা জমা করে দিলেন। 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই তামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন। আহা, কি নাম ভাই আপনার? সাজিদ, সাজদা करने वाला। ডিপু মানে কিসের ডিপু? ওরে আল্লাহ, এক কাম করেন, এক গাড়ি গিট্টি, এক গাড়ি বালু, 1 কুইন্টাল রড, 100 বড় সিমেন্ট, 1000 ইট সব লিখলেন একটা একটা করে, ঠিক আছে? जी, 1 गाड़ी बालू, 1 गाड़ी गिट्टी, 1 क्विंटल रॉड और 50 बड़ा सीमेंट दे दीजिए। 1 गाड़ी, हाँ लिखे 12 चक्के में लिखे 1 गाड़ी बालू। हाँ ट्रैक्टर से चलिए, तो 1 गाड़ी गिट्टी भी दे दीजिए भैया। मस्जिद है, अल्लाह का घर। जी इंशाल्लाह बहुत उम्मीद के साथ आपको दावत किए हैं और बुलाए हैं। अल्लाह ताला आपके बिजनेस में और तरक्की दे, कारोबार में अल्लाह ताला बरकत दे, उम्र दराज करे, नेककार दीनदार बना के रखे। अहले आयल जो इस दुनिया से गुजर गए अल्लाह कब्र में उनके कब्र को रोशन से मनवर कर दे, नूर से मनवर कर दे। तो 1 गाड़ी बालू, 1 गाड़ी गिट्टी, बस 2 गाड़ी कर दिया। हाफिज माशाल्लाह, जज़ाकल्लाह। क्या नाम है आपका? मोहम्मद साजिद। देखिए नाम कितना अच्छा है, सजदा करने वाला, अल्लाहु समद। तो लिखिए 1 गाड़ी बालू, 1 गाड़ी गिट्टी दे देंगे हम इंशाल्लाह। दिलदार आदमी है हमारे भाई जी, इंशाल्लाह हो जाएगा ना भैया साजिद भाई? नारे तकबीर, माशाल्लाह। देखिए हमारे साजिद भाई कितना दिलदार हैं। 1 गाड़ी यानी 150 बालू, 150 गिट्टी इस मस्जिद को दिए। अल्लाह ताला उनकी कारोबार में बरकत दे, रोजगार में अल्लाह बरकत दे। अल्लाह जब तक जिंदा रहे इज्जत से नवाजे, अल्लाह ताला जब तक रहे नेककार दीनदार बना करके रखे, अल्लाहुम्मा आमीन। এটা কোথা থেকে আইলো ভাই? মা খালার ঘে। তো একটাই ঝোলা এলো না আরো ঘুরছে? হ্যাঁ ঘুরছে। তো লাখের কানের হার গালা কই যে ভাই এত ভরা আছে নাকি? এলাকার মানুষ খুব ডোমরা জালের সাথে খুব লাখের আর কানের দেয়। আজ কি পাওয়া যাবে না মসজিদের লেগে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, দেখো আমার মা খালারা আজ ঝোলা মতন দান করে দিয়েছি। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। 10 100 200 500 1000 করে আল্লাহ দান করে গেল। হে রব্বুল আলামিন, মনের আরমানকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহকে মায়ের জন্য, কে দাদুর জন্য, কে দাদের জন্য, কে নানার জন্য, কে নানির জন্য দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নমাজি করে রাখো। আল্লাহ তারা কবরে চলে গেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আপনার মাস কিসের দোকান? কেরানা দোকান। তো এটা মৌলানা এনামুল হক সাহেব 1 গাড়ি কি দিলেন? গিট্টি। চলে গেলেন নাকি মৌলানা? জি জি জি। তো 1 গাড়ি গিট্টি দিলেন, এখন বালিও করে দেন 1 গাড়ি, ভালো হয়তো। জি, তো 1 গাড়ি গিট্টি করলেন, মোটামুটি 9000 নাকি? আর 1000 হলে 10000 পুরে যেত। কিন্তু 1000 ক্যাশ দিয়ে দেন মৌলানা কমসে কম। চলে গেলেন নাকি? চলে গেলেন, দিবে 1000 টাকা ক্যাশ ইনশাআল্লাহ। 1 গাড়ি যখন গিট্টি দিতে পেরেছেন 9000 টাকার, 1000 টাকা ক্যাশও দিতে পারবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, দেখো তোমার ঘরকে কত ভালোবাসি। তোমার ভালোবাসা বান্দা মাওলানা ইনামুল হক সাহেব 1 গাড়ি গিট্টি দান করে দিয়েছেন রব্বুল আলামিন। উপর থেকে 1000 আবদার করেছি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই তামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ফেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। ওহরে মুসলমান তোরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
করবে বাজি, যেখানে যেখানে যাইতে হয়েছে বাজি ওখানে ওখানে ঝড় লাগছে। হ্যাঁ ওই জি 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 জি, কি করব, মানে শ্বশুর জামাইয়ের কথা ফেলতে পারা যায় না নাকি? হ্যাঁ। আচ্ছা বাজি, বড় গাছে ঝড় লাগে খুব, কিন্তু গাছ লিয়াবে না কোনোদিন আল্লাহর রহমত। আচ্ছা কি করবেন বাজি, হ্যাঁ আল্লাহ দিয়েছে, দোয়া করছি আল্লাহ যাতে আপনাকে আরো দেয়, হ্যাঁ যাতে আরো বেশি বেশি দেয়। 5 বড়া ইয়ারা মানতে চায় না বাজি এখানকার, আমি তো মেনে যাবো এখানে জামাই মানুষ হইলে, ইয়ারা মানতে চায় না, কইছে লিব না ওর কাছে 5 বড়া সিমেন্ট। কমসে কম 10 বড়া কই দাও বাজি। হ্যাঁ চলেন ঠিক আছে, নারে তাকবীর। আমার জামাই বাপজি একড়া থেকে আশরাফ ঠিকাদার সব জায়গাতে দিতে হয়েছে, যারা বড় মানুষ হয়েছে 10 বড় সিমেন্ট মসজিদের জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, এ আল্লাহ দেখো তোমার বান্দা বাড়িতে নাই, বিদেশে পড়ে আছে, 10 বড় সিমেন্ট আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। কে দে ভাই, আপনার নাম কি? আহা, বারিকুল ইসলাম বোনের জন্য আর 200 টাকা দিয়ে 500 টাকা পুরিয়ে দেন ভাই, হবে না? হ্যাঁ আল্লাহ, 200 টাকা মোবাইলে দিয়ে দেন যদি পকেটে না থাকে তো ভাই। হ্যাঁ দেখেন, 1 বড়া সিমেন্টের দাম দেন, তা আপনারা যে লাগছে উঠেন না ভক করে, কইবেন যে মৌলানা 5000 গালাই খালি চেয়েছে তো কি উঠবো, 1500 পারবো তো ভাই, একটা আরমান করে চেয়েছি, আপনি 500 পারবেন 500 দিন, 1000 পারবেন 1000 দিন, 5 টাকা পারবেন 5 টাকা দেন, কিন্তু খালি হাতে ঘুরে যাবেন না ভাই, কেউ সবাই শরীক হবেন তা নেই। মাস্টার ওবেদুর রহমান 2000 দিলেন, ও যে আরো 3000 টাকা পারবে দিতে, হ্যাঁ চলে গেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ আমার ভাই মাস্টার ওবেদুর রহমান সাহেব ভারালি ঘাট থেকে আল্লাহ 2000 টাকা জমা করে গেল, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানে হালাত রাখো। আরো একজন আল্লাহ 300 টাকা, আহা, এই দেখে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে। সুবহানাল্লাহ। ফারকিয়া থেকে মুজাম্মিলের শাশুড়ি, ওরে সুবহানাল্লাহ, দেখো সোনার নাকমণি দান করে দিয়েছে আল্লাহ, নবীর জামানাতে যেমন দান হইতো সোনা চাঁদি, আল্লাহ দেখো সেই দিনটা কিন্তু আজকে আবার তাজা হয়ে গেছি। আমার মায়েরা খালারা কত দিনদার নেককার ঘরের বেটি, আল্লাহ নাক থেকে সোনার নাকমণি দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানে হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। ভালো আছেন জি ভাই? মাশাআল্লাহ। তো আজ জালসা হয়েছে আপনার গ্রামে, তো কত টাকা দিচ্ছেন? 2000 টাকাতে হবে জি ভাই, মানে না যে কি হয় এখানে, ওই যে খুব বড় মানুষ মৌলানা, 5000 5000 কই দেন, মসজিদ আছে, আল্লাহর ঘর, আল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ, ভালো থাকবে, ঠিক আছে। আচ্ছা 2000 টাকা বাড়িয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার রোজি রোজগারে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। জি 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 ঠিক আছে, নারে তাকবীর। নাসির ভাই 5000 টাকা, আহা দেখেন, এই রব্বুল আলামিন 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। কে দিলেন এটা? সালাম করবেন না ভাই, আইছেন না মুসাফা করলি, মানে এলাকার লাস্ট জালসা, কখন আবার দেখা হবে হবে না, হয়তো 1 বছর পরই দেখা হবে, তো যত দূর দিবেন মন দিয়ে দিয়ে দেন সব একবারে, কারণ কাইল হ্যাঁ পস্তাইবেন, কেনে দিনই রে 100 টাকা দিনই কেনে। তো কি আপনার নাম? আশরাফ, মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি নাকি?
হ্যাঁ লোদ দিরে পারি তো হলে এরপর ওপর খুব বান আসলে হেলে যেতে হবে না, এখন ফুল হয়ে গেছে আল্লাহর রহমতে। তা আর একটু লাগিয়ে দিবেন না? 1000 আর 500 টাকা দিয়ে দিবেন, 1000 হলো। মাশাআল্লাহ, এখন আশরাফ ভাই 500 নগদ, 500 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো 1000 টাকা জমা করে দিলেন আমার ভাই আশরাফ সাহেব। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ রোজ রোজ করে বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। নাসির ভাই আমার 5000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজ করে বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। একজন আমার ভাই 100 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আর একজন বেনামিতে 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আওয়াজ আসছে না? দেখেন তো, আপনারা গল্প করলেন জি, কতটা দিচ্ছেন ভাই? সালাম করবেন না? আইসেন মুসাফা করলি, হায় আল্লাহ। ফের কবে দেখা হবে না হবে আল্লাহ জানে। ভালো আছেন? কতটা দিলেন? 5 পকেট জিরো নাকি? 5 পকেট জিরো। এক কাম করেন তো, ওতে 2-3টা জিরো আরো বাড়িয়ে দেন তার কি লেগে। হ্যাঁ, একটা জিরো বাড়িয়ে দেন, যাকে বেশি আর লাই একটা জিরো বাড়িয়ে দেন, খালি বেশি আর বাড়ায়েন না। 50 বড়া করেন, নারে তাকবীর। আল্লাহর ঘর দেন, আল্লাহর রাস্তে। 6 বড়া 10 বড়া করে দেন, 6 বড়া 10 বড়া করে দেন। আর 4 বড়া কেন কাটছেন? হায় আল্লাহ, কি নামটা? আজিজুর রহমান, কত সুন্দর নাম জি। আর 6 বড়া সিমেন্টে চলে গেল। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভাই আমার আজিজুর রহমান সাহেব। এই রব্বুল আলামিন। রেজাউল ভাই ফোন পে 1000, একটু কোহে পাঠাইলে ভাই আরো 500,000 টাকা চাই তো 1000 হইবে। হ্যাঁ, এ আজিজ ভাই কি নাম? রেজাউল্লাহ ভাই, আর 1000 টাকা দিয়ে ভাই। আল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ রোজিতে বরকত দিবে। এটাকে সাইদুর রহমান, ওরে সুবহানাল্লাহ, 200 টাকা দান করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন আল্লাহ 100 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আপনারা তাড়াহুড়া করে 10 মিনিট আমাকে দিয়ে দেন, আমার 2 জন মাওলানা এখন আছেন, তারকে মুখ থেকে ওয়াজ শুনবেন। আমাকে তাড়াতাড়ি দানটা দিয়ে দেন আপনারা। আহা, হাজী শামীম সাহেবের স্ত্রী, এই দেখেন একটা আংটি আর গলার এখানটা কত সুন্দর হার, আর টাকা দিয়েছে আপনার 1 2 3 4 2000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দের তামাশা। আল্লাহ হাজী সাহেবের স্ত্রী 2000 টাকা আল্লাহ গলার এখানটা হার, হাতের একটা আংটি দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানে হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন ভাই আমার 500 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত, আমিন। আসেন না জি ভাই, এদিকে আসেন জি। জাকির মেম্বার, মুখের মেম্বার নাকি? কই জাকির ভাই কোন দিকে? জাকির ভাই না পারবেন, না পারবেন কিন্তু সালাম করে যান ভাই। জি জি, জাকির ভাই আপনি যদি নাই পারবেন না দেন, কিন্তু চেহারা খানটা দেখে যান ভাই, একটু এসে মেহেরবানি করে। ও মন ঘুমায় না রে, তৌফিক আলম, রাফিক আলম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাফিক আলম ভাই 1000 টাকা দান করেছি, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। ইখলাস 500, আর একজন বেনামি আল্লাহ 200 টাকা, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। কটি? হাজ আল্লাহ 1000 টাকা পাঠানো জি ভাই। হ্যাঁ, এ ভাই কি আপনার নাম? কি নাম? আর রাব্বানি। সালাম করি, এদিকে আসেন তো ভাই, এদিকে আসেন, সালাম করি। আইসেন আইসেন, সালাম করি। আল্লাহুস সামাদ। কি নাম ভাই আপনার?
বিয়া শাদী হয়েছে? আজি কে খাইবে ওর জি? 1000 টাকা দিন যে কামাইছে কে খাইবে ওর? এ রাব্বানি ভাই, আজ যদি 5000 টাকা যদি জমা করে দেন আজকে না, এমন করে দোয়া করবো যে বিবিটা খালি চোখের পলকে লিয়ে বেড়াবে আপনাকে। বুঝতে পারলেন? হ্যাঁ, একবারে নেককার, একবারে দু বিবি আল্লাহ দান করবে। আর 500 1000 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাকে নেককার বিবি দিও, জীবন সাথী আল্লাহ তাকে নেককার দিও। আয় রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, দিনদার করে রাখো, নেককার করে রাখো। আল্লাহ দেখো তোমার বান্দা আরো 100 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। জিরা মরিচের সুবহানাল্লাহ। আর গরম মশলা 25 রকম, 25 500 12,500 নাকি? আচ্ছা, তেল তেলের লেখা 2500 ছেড়ে দেন, 10,000 হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কি নাম ভাই আপনার? ওরে আল্লাহ, উসমান গানি নবীজির জামাইয়ের নাম ছিলেন। এত দান করেছিলেন, নবীজি শিক্ষা গালাকে উছলাইছেন আর বলছেন উসমান আজ থেকে তুমি যা করবে আল্লাহ মাফ করে দেবে তোমাকে। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। উসমান গানি 10,000 টাকা কহেন ভাই, আর 9,000, 1000 তো 2000 কি হবে হে ভাই? শুনেন না, 2000 আর 3000 দিয়ে 5000 টাকা করে দেন, আপনাকে চাহবো না বেশি আর। ঠিক আছে, আল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ। হয়ে গেল, নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা। এই আল্লাহ উসমান, এই আল্লাহ দেখো 1000 নগদ, 4000 টাকা বাকি, 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ বিজনেস করে উন্নতি দান করো। যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। জাকির ভাই চলে গেছেন নাকি? মাশাআল্লাহ। আহা, আমিরুল ইসলাম সাহেবের স্ত্রী, সুবহানাল্লাহ। এই দেখেন দুটা পায়েল দান করেছেন, পায়ের, সুবহানাল্লাহ। আর ওপর থেকে টাকা দিয়েছেন আপনার 600 টাকা। আল্লাহ দেখো, আমি বলেছি আমার এলাকার বহিনেরা, দিদিরা, নারীরা খুব কিন্তু দানি। ছাগল তো আসবে দেখবেন ইনশাআল্লাহ, ছাগলও পাওয়া যাবে। এই আল্লাহ দেখো আমিরুল সাহেবের স্ত্রী নতুন নতুন দুটা পায়েল দান করে দিয়েছি, ওপর থেকে 600 টাকা আল্লাহ জমা করে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আর এক ছোট ছেলে এখানেতে এলো, 70 টাকায় আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, দানির দান, দান তার কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। 26 তারিখে একটা জালসা করলাম কাজরা মুসাহারিতে, সবাই চিনবেন কাজরা মুসাহারিতে। একটা ভাইকে বললাম মসজিদের ছাদ করবে ওরা, ভাই সেটরিং খরচা কতটি? বলছে মোটামুটি 1 লাখ টাকা লাগবে। তো বললাম যে ভাই কোন আল্লাহর বান্দা নাই যে সেটরিং খরচাটা একলাই দিয়ে দিবে? একটা লোক এসে কইছে মাওলানা আমি সেটরিং খরচা যা লাগবে আমি একলাই লাগিয়ে দেব। আল্লাহুস সামাদ। এরকম কেউ আল্লাহর বান্দা নেই যে ছাদ পিটাতে যতটি বালি লাগবে একলাই দিয়ে দিব? একলাই দিয়ে দিব। যতটি গিট্টি লাগবে দিয়ে দেবো একলাই। কিংবা 10 সেফটি যদি বালু লাগে, 1000 সেফটি যদি গিট্টি লাগে, 1000 সেফটি বালু লাগে, তো 100 সেফটি করে খাড়িয়ে যান না? এক গাড়ি করে খাড়িয়ে যান, 10 গাড়ি 10টা লোক খাড়িয়ে যান, 10 গাড়ি গিট্টির থেকে খাড়িয়ে যান। যদি আপনার 30 কুইন্টাল 25 কুইন্টাল রড লাগে, খাড়িয়ে যান 20টা লোক, যে 1 কুইন্টাল করে রডের দাম দিয়ে দেবো আমরা। ইনশাআল্লাহ আল্লাহর ঘর হয়ে যাবে, আল্লাহর ঘর হয়ে যাবে। আজকে আল্লাহর ঘর বানাতে বসেছেন, আজ হলেন আপনারা আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ। কত আপনাদের নসিব ভালো। এ ভাই যারা এখানে এসেছেন, একবারও সিমেন্ট দিয়ে যাবেন, কিচ্ছু বেশি না পারতে গেল একটা বড় সিমেন্ট কমসে কম দিয়ে যাবেন আপনি। জীবনে কি আছে ভাই? এই টাকা, এই দান জমা থাকবে, কিয়ামতের দিন আপনি পাবেন। আল্লাহ তাআলা কখন কার দানকে কবুল করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখন কার নসিবকে চমকে দিবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই লেগে আজকে মাহফিলকে কোনো ছোট মোটো মাহফিল মনে করিয়েন না। কিছুই নেই আপনার, এখন দিতে পারবেন না,
পরে দিবেন আপনি। মাকে গালা লেখিয়ে দেন 1 কুইন্টাল করে, মাকে যখন হবে। ধান গালা লেখিয়ে দেন আপনি, ভাই ফসল লেগে আছে, এই তো আর 1 মাস 1.5 মাস পর মাকে হয়ে যাবে, আপনি মাকে লেখিয়ে দেন। 10টা লোক আছেন, 1 কুইন্টাল 2 কুইন্টাল 3 কুইন্টাল করে 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 মাকে গালা লেখিয়ে দেন ভাই, আল্লাহ তাআলা আপনার বরকত দিবে। আসেন তো দেখি 500 500 হাজার হাজার করে আসেন, 50 বড়া সিমেন্ট গালা লেখান কেউ, 1 বড়া করে যদি 50টা লোক আসেন তো 50 বড়া সিমেন্ট এমনি হয়ে যাবে। 2 বড়া করে দেন, কেউ 3 বড়া দেন, কেউ 5 বড়া দেন, কেউ 10 বড়া দেন, এই করে করে সিমেন্ট গালা ভাই দান করেন, আল্লাহ আপনার দানকে কবুল করবে। বিপিএসসি মাশাআল্লাহ কট্টি নেবেন, 1 মাসের হইলে হয়ে যাবে। 1 মাসের, হ্যাঁ আল্লাহর দয়া দেখেন যতটি বিপিএসসি পাস করেছে, 1 চারানা কিন্তু আল্লাহর রহমতে খরচা হয়নি, একটা গুনাহ থেকে বেঁচে গেছে ওরা। এটা আল্লাহর খুব বড় দয়া, না তো যে ঘুষ ঘাসের জামানা নকরিতে বুঝতে পারছেন। আল্লাহুস সামাদ, এটা আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে। তো আমার মাওলানা কি নাম, আবুল কালাম সাহেব 1 মাসের বেতন আজ ইনশাআল্লাহ দিবে আজ মসজিদে। জি হ্যাঁ, ওরে আল্লাহ কোন কথা হইলো, এমন করে তালের গাছ থেকে ফেললে যে মুখ চোখ সব ভেঙে গেল কিন্তু। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই 20 টাকা, জাকির ভাই আমার 1000 টাকা জমা করে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, আমিন। তো আমার ভাই মাওলানা প্লাস মাস্টার আবুল কালাম সাহেব বেশি লিব না, আমার কাছে কমসে কম 25-30 হাজার টাকা লিব কমসে কম। মাওলানা কম হয়ে গেল জি ভাই, না ভাই কম হয়ে গেল, লিব না এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা মিনহু। দুধ খেয়ে যখন উঠবেন 1500 2500। আব্দুল বারি ঠিকাদার আপনি নাকি আসেনি? শুনেন ভাই, আচ্ছা ভুঁইয়া থাক গেছে কোনটি থাক, 2500 টাকা যখন লেসেছেন তা আরো তো লাগবে 2500 টাকা কমসে কম, বেশি 10,000 কম করে 5,000। তো ভাই 2500 টাকা লেখে দেন, ভাই আব্দুল বারি সাহেবকে বলবেন যে মাওলানা ছাড়েনি আরো 2500 টাকা নেবে। এটা বলতে পারবেন কি পারবেন না? হ্যাঁ 2500 টাকা দিয়েছে, একটু ফোন লাগান তাহলে গল্প করব। লাগান ফোনটা লাগান, দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ফোন লাগান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে আল্লাহ দেখো আমার একজন ভাই 500 টাকা জমা করে গেল, আরো একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল। রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন তোমার বান্দা আব্দুল বারি ঠিকাদার সাহেব আল্লাহ 5000 টাকা জমা করে গেল। ভাই দোয়া করে দিন 5000 টাকার, কিন্তু আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে লেখলেন, 2500 নগদ 2500 বাকি আব্দুল বারি ঠিকাদার সাহেব। হ্যাঁ না যাবে তো আমাকে ডাকেন, ওর বাড়ি যাবো আমি আনতে। হে রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আব্দুল বারি ঠিকাদার 2500 নগদ 2500 বাকি। আল্লাহুস সামাদ, আল্লাহ তার হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার ভাইয়ের গে পেন্ডাল থেকে 10-20 200 করে আল্লাহ 1 চাদর দান এসেছে, আল্লাহ ভাইয়ের গে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। আহা মোহাম্মদ সাগির, এই দেখেন আজ কিন্তু কাঁসার থালি বাঁধা গেলা গ্রামে ছুঁতে হবে না বহিন। এই আমার দিদিরা খালারা এগুলা থিয়ে কি করবেন, একদিনও তো ভাত রুটি কিচ্ছু খান না, তো বাড়িতে না রেখে আল্লাহর ঘরের জন্য হাজির করে দেন সব লিসে, আল্লাহ কবুল করবে। আল্লাহুস সামাদ। সাকির ভাই আমার এখন কাঁসার থালি ওপর থেকে 500 টাকা জমা করে দিয়েছি, আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ফেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। তো আমার মাওলানা আবুল কালাম সাহেব 10,000 টাকা, নারে তাকবীর, না 10,000 লিব না আপনার কাছে, দেন আল্লাহর কাছে, বারবার কি চাওয়া হইবে লেখেন 10,000 টাকা। এখন দেখেন আমার ভাইয়ের দিলটা কিন্তু খুব বড়, সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মা মরে গেছে, কবরে শুয়ে আছে। নবী বলেছেন নেককার বেটা বেটির জন্য, নেককার বেটা বেটিরা যখন মা বাবার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আমিন ওই দানটাকে কবরের ভেতরে পৌঁছে দেয়। মা দুনিয়াতে নাই, মা কবরে শুয়ে আছে। জানি না মাওলা মা কবরে কি হালাতে আছে। আল্লাহ যে মা যদি কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আব্বা বেঁচে আছে, আব্বাকে ভালো রাখো। ভাই পেরেশানি হালাতে আছি, আল্লাহ তুমি পেরেশানিকে দূর করে দাও। আমার মাওলানাকে ভালো রাখো, বাড়িতে ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে নেককার দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এই আল্লাহ আমার একটা ছোট ভাই 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন। আমিন। আসেন ভাই, হাজার হাজার করে আসেন, 500 করে আসেন। কেউ 2 বড়া সিমেন্ট দেন, কেউ 1 বড়া দেন। আইসান তো দেখি 50টা বড়া সিমেন্টের আমি আবদার রাখলাম আপনাদের কাছে। আল্লাহর কোন এমন বান্দা আছেন 1 বড়া করে দেন, তো 50টা মানুষ লাগবে। মা খালারকে পেন্ডালে আর একবার যান আপনারা কমিটির মানুষ, চাদর নিয়ে আমার মা খালারা সিমেন্ট দান করবে। যান, চাদর নিয়ে যান। হ্যাঁ, তো আমার ভাইরা, মায়েরা, খালারা, দাদিরা, দাদরা, আপনারা সিমেন্ট গালা দান করেন। 1 বড়া, 2 বড়া, 5 বড়া, 10 বড়া করে করে সিমেন্ট গালা দেন। আর যারা যারা বাকি বাকায় আছেন একটু মেহেরবানি করে আপনারা আসেন। হ্যাঁ, আমার পিছনে আরো 2 জন মাওলানা, আপনারা উঠে যান না, কেউ আল্লাহর রাস্তে, আপনারা কেউ উঠবেন না আল্লাহর রাস্তে, আপনারা বসেন। আর আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছ থেকে চলে যাব। তো আল্লাহর রাস্তে যারা দিব দিচ্ছে করছেন একটু মেহেরবানি করে আসেন, আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে যান ভাই। আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো একজন তোমার বান্দা, 5,500 হয়ে গেল। মাশাআল্লাহ। এই দেখো আব্দুল বারী ভাই আমার উপর থেকে আরো 500 টাকা দিয়ে 5,500 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আমিন সুম্মা আমিন। ওরে মুসলমান তোরা হারশ ইমান। খায়রুল বাশার, এটা খায়রুল বাশার ভাই, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন তো? 3,000 টাকাতে এরা মানতে চায় না, ডিস্টার্ব আছে। আচ্ছা, আর 2,000 টাকা দিয়ে 5,000 করে দেন, আল্লাহ ভালো রাখবে। এখন 5,000 দিবে, পরে 5,000 দিয়ে দিবে। এখন 5,000 লগত করে দিবে, ডিস্টার্ব আছে একটু, মানে পেরেশানি আছে, তো পরে বাদে 5,000 জন কাম চলবে দিয়ে দিবে। আর এখন 5,000 নগদ করে দিচ্ছে। লেখাইলেন নারে তাকবীর। আমার ভাই খায়রুল ইসলাম, খায়রুল বাশার সাহেব 10,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ। এখন 5,000 দিয়ে দিবেন, আর পরে 5,000, 10,000 করে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, আচ্ছা আচ্ছা, মানে এখন যে কটা লগত ওটা করে দিলেন 5,000 টাকা সিধে সিধে লগত করে দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ খায়রুল বাশার ভাই আমার 5,000 টাকা নগদ করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আপনার কি, আপনার নাম? এদিকে আইছেন না, আগাদিকে আইছেন, উল্টা হে সালাম করা হয়নি, এদিকে আইছেন তো আপনি। সুবহানাল্লাহ। ভালো আছেন? কি আপনার নাম?
এনামুল হক সাহেব 1500। আর কি এক বড়া সিমেন্টে কি হবে? 5 বড়া করেন কমসে কম সিমেন্ট। হ্যাঁ, 2 বড়া। এনামুল হক সাহেব 500 নগদ 2 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ। জি, আয়েসের বিবি নানি আমার 900 টাকা দিয়েছে। আহা, আর 100 টাকা ছিল না, জিনা তো 1000 টাকা পুরে দিত। শুনতে পেলাম বেমারি হালাতে আছে। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। হে রব্বুল আমিন, 900 নয় 9000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, শেফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ যতদিন হায়াত দিয়েছো সহি সালামত রাখো, বিছানে তুমি ফেলে রাখিও না। হে রব্বুল আমিন, বাড়ি ঘরে সুখ শান্তি দাও, ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখো, স্বামীর তুমি সহগ্নি করে রাখো। এনামুল ভাই আমার 2 বড়া সিমেন্ট 500 টাকা আল্লাহ জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহর একজন ভাই আমার বেনামিতে 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তারা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়। জি, আহা, এই দেখেন আমার খালাজান মাওলানা আবুল কালাম সাহেবের আম্মি জান, দেখেন সোনার একটা নাকের দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ স্বামীকে মনে হয় মনে পড়ে গেল, আল্লাহ স্বামীর জন্য আল্লাহ দেখো নাকের দান করে দিয়েছি। নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ এ দানিকে ভালো রাখো। এই রব্বুল আলামিন যে নিয়তে যে আছে দান করে গেল আশাকে পূরণ করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ ছেলে মেয়েরাকে ভালো রাখো, বাড়িতে তুমি সুখ শান্তি দে আল্লাহ রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসেন তাড়াহুড়া করেন ভাই, 50 বড়া সিমেন্ট আমি আবদার করেছি, কিন্তু এখনো 1 বড়া কিন্তু আসেনি ভাই, আবদারটা করে আবার দেই। আজ 2 বড়া এসেছে মাত্র। এই দেখেন এনামুল ভাই 2 বড়া দিয়েছেন, আরো 48 বড়া। এরকম 1 বড়া 2 বড়া করে ভাই যদি দেন ইনশাআল্লাহ 50টা বড়া কিন্তু পুরা হয়ে যাবে। খুব বড় কিন্তু চাইনি আপনার কাছে, যতটি মানুষ আছেন 1 বড়া করে সিমেন্ট দিতে পারবেন। মানারউদ্দিন ভাই ডাবল করতে পারলে না? কই মানারউদ্দিন ভাই, সালাম টালাম করবে না নাকি? রাগ ডাক আছে নাকি খুব? মানারউদ্দিন ভাই এখানে আইসেন না, একটু দেখি কোন দিকে আছেন আপনি। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতার ডাল। জি জি জি, তো আর একটু বাড়ি টাড়ি দিবেন না? 2 বড়া কই দেন কমসে কম, আর 1 বড়া দিয়ে দিয়েন। ঠিক আছে লেখেন তো। মানারউদ্দিন সাহেব নাকি? হ্যাঁ, মাওলানা মানারউদ্দিন সাহেব 2 বড়া সিমেন্ট লেখালেন। মাশাআল্লাহ, 4 বড়া হয়ে গেল ভাই। দেখি আর কোন আল্লাহর বান্দা আছেন 6 বড়া আর পুরাইতে পারবেন না? 10 বড়া, 4 বড়া হয়ে গেছে, আর মাত্র 6 বড়া। দেখি হইলে 10 বড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ দেখো মানারউদ্দিন সাহেব 2 বড়া সিমেন্ট আল্লাহ জমা করে গেল, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। মোহাম্মদ সাগির বিদেশে আছে 1000 টাকা। মোহাম্মদ তাসলিম ডোমরা থেকে 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা।
আল্লাহ সাগের নামে 1000, মোহাম্মদ তাসলিম 1000, দুইজনে 2000 টাকা জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করেন ভাই আমার। এটা হলো মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহুস সামাদ। মসজিদে মানুষ যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেরেশান হয়ে যেতেন, যখন মনের মধ্যে শান্তি আসতো না, উজু করতেন, আর উজু করে মসজিদ ঘরে যেয়ে 2 রাকাত নামাজ আদা করতেন। আল্লাহুস সামাদ। তা আমরা হলাম নবীর উম্মত। যদি আপনার মনটা ভালো না থাকে, বেচৈনি থাকে, টেনশন থাকে দেওয়াকে, আপনি উজু করেন, আর উজু করে মসজিদের ভিতরে চলে যান আর 2 রাকাত নামাজ আদায় করেন। মসজিদটা একটা এমন শান্তির ঘর, সুবহানাল্লাহ। মসজিদটা একটা এমন পাক পবিত্র ঘর, আল্লাহুস সামাদ, যে মসজিদে যেতে গেলে মনে শান্তি আসবে, মনে আপনার শান্তি আসবে, চैन আসবে। সেই আল্লাহর ঘর, আল্লাহুস সামাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঘরটাকে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন। এই জন্য ভাই মসজিদে যেতে শিখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পর সমস্ত সাহাবায়ে কেরাম বসে আছেন, সাহাবীদের দিকে মুখ করে বলছেন, বেলাল তুমি কোথায় আছো বাবা? বেলাল সামনে এলেন, আসার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, কই আওয়াজ আসছে? হ্যালো, কই আসছে না লাগছে? হ্যালো, দেখেন আওয়াজ আসছে না। তো ভাই আমার, নবীজি বেলালকে বলছেন, বেলাল তুমি কোথায় আছো? বেলাল সামনে এলেন। আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি জীবনে কোন এমন আমল করো রে বাবা, যে আমলের কারণে আমি তোমাকে বেলাল জি, ইনি বাকি আছেন এখন, ইনশাআল্লাহ দিবেন, উনিও দিবেন জি। এটা মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? পারভেজ জি আছে, তো আপনারটা কয়ে দেন আপনি। জি, আমি হুসেন মাওলানা স্টেজ থেকে আছি। জি জি, স্টেজ একবারে সবাই আপনার আওয়াজ শুনছে ভাই, ম্যাকে একবারে লাগা আছে মোবাইল, আপনার দিকে সবাই দেখছে খালি। আচ্ছা, 1000 মানে আসবেন তখনই দিবেন, কিন্তু একটু বেশি করে দেন। আপনি নিজের মনে বেলে 2000 কইলেন, আর হার সামনে যে 1000 কইছেন। পাঁচ 5000 করেন ভাই, ওই লেগাতে ফোন লাগালছে। পারবেন না? আচ্ছা 2000 কই দেন কমসে কম, আর 1000 করে দেন। আচ্ছা, হাবিবুর রহমান সাহেব লেখেলেন 1000 টাকা। জি, মানারের স্ত্রী একটা কাঁসার গিলাস আর 200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। এই রব্বুল আলামিন দেখো তোমার বান্দির তামাশা। মানার উদ্দিন সাহেবের স্ত্রী 200 টাকা কাঁসার একটা আল্লাহ গিলাস দিয়ে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আরো একজন 100 টাকা, আরো একজন 100 টাকা কইরা গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। একবার সিমেন্ট দাদো আবু তালেব, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ বুড়া মানুষ, তোমার ঘরকে কত ভালোবাসি আল্লাহ জি। 500 টাকা নগদ একবার সিমেন্ট দান করে গেল। আল্লাহ দাদর দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না।
আপনারা গল্প করলেন কেউ তো ভাই আমার আর আছেন কেউ দেওয়ার মতন তাড়াঘোড়া করেন। হ্যাঁ 10টা পার করে গেছে, আমি এখন ছেড়ে দেবো তো 4-5 মিনিটে। আমার মৌলানারা আসবেন আবার, যার বাড়ি আছেন এখন আপনারা তাড়াঘোড়া করেন। যাকে দেওয়ার আছে দিয়ে দেন জলদি করে, কিছুক্ষণ পরেই মোল্লা আপনার জায়গায় ছেড়ে দিবে, ফির দোসরা মোল্লা আসবে। যাকে যা যাওয়ার দেওয়া আছে আপনারা জলদি করে দিয়ে দেন। শেষের বেলাতে ভাই যা পারবেন 10, 20, 100, 200, 500 যেটা আপনি নিয়ত করেছেন এসে দিয়ে দেন। আল্লাহু সামাদ। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা দিলেন বেনামিতি, আরো একজন ভাই আমার 100 টাকা দান করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। हेलो हेलो जी, खैरियत से हैं जी? मुखिया जी बोलिए, आज जलसा है तो मस्जिद के लिए जलसा है जी। 500 5-10 हजार कीजिए मुखिया जी, 5-10 हजार कीजिए कम से कम। आप मुखिया हैं इस पंचायत के। अब बाद ही में दे देंगे, लेकिन 5,000 कीजिए कम से कम, ठीक है? তো ভাই আমার আর কে আছেন দেওয়ার মতন ভাই দেন। আজকে আপনার কাছে চাহাচ্ছি ভাই আল্লাহর ঘরের জন্য, কিন্তু এক জামানা, এক টাইম, এক সময় এমন আসবে টাকা নিয়ে রোডে বাজারে ঘুরে বেড়াবেন, দেওয়ার মতন কিন্তু সেই লোক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি একটা খাজুরি দান করো। মোহাম্মদ ইউসুফ 5 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। এই দেখো ইউসুফ ভাই আমার 5 বড়া সিমেন্ট আল্লাহ দান করলেন, 1000। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহু সামাদ। আল্লাহ আমার নানি জান মাওলানা আবুল কালাম সাহেবের স্ত্রী বাড়ি থেকে 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। থেকে 2 বার আর 3 বার দে 5 বার করে দেন ভাই। হ্যাঁ কি নাম নানা আপনি? মোহাম্মদ রবি 500 টাকা দান করেছেন। আর নানা নাম কি? ইসরাইল সাহেব 5 বার করেন। হ্যাঁ 5 বার করেন। কয়টি কইলেন? 3 বার। আচ্ছা 1 বার বাড়িয়ে দেন, 3 বার করে দেন। মোহাম্মদ ইসরাইল মোহনী থেকে 3 বার সিমেন্ট লিখে দেন। আর মোহাম্মদ রবি 500 টাকা। জাযাকাল্লাহ। এই আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ তারাকে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আরো একজন ভাই আমার 100 টাকা দান করে গেল, আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আসেন তারা ঘোরা করে ভাই, লেট করিয়া রাখো। দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙে এর খেলা জানো। আব্দুর রাজ্জাক মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো বুড়া মানুষ আব্দুর রাজ্জাক সাহেব 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। ও মন ঘুমা মাশাআল্লাহ। আমিরুল ইসলাম সাহেব আরারিয়া থেকে নাকি 15,000 টাকা। নারে তাকবীর। আচ্ছা দুলাল ভাই এটা গেছে
1 লাখ টাকা দিয়েছিল ওর গায়ে। হ্যাঁ। উঠাবে কি উঠাবে না আল্লাহ জানছে। দেখেন তখন দিবেন উঠিয়ে দেবেন। মুমিনের স্ত্রী 600 টাকা। আমিরুল ভাই মা বাবার জন্য, মা বাপ মারা গেছে নাকি? আহা আল্লাহুম্মা গফির লাহিয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকরিনা ওয়া উনসানা। আল্লাহ মা বাপ দুজনই নাই কবরে চলে গেছেন, মা বাবাকে মনে কইরে ভাই আমার আমিরুল সাহেব আল্লাহ 15,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 15,000 নয় 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ ভাইকে তুমি ভালো রাখো। আয় আল্লাহ মমিন সাহেব মমিনের বিবি আল্লাহ 600 টাকা, রুস্তম আলী সাহেব 1000 টাকা কইরা গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তারা মনের আরমান। আরো এক ভাই আমার 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত আমিন। মাটির বাড়ি